অধিবাস, গায়ে হলুদ, জল ভরতে যাওয়ার ব্লগ আমি কিন্তু সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। যারা দেখোনি অবশ্যই কিন্তু আমার পেজে ঢুকে তোমরা দেখে আসতে পারো ব্লগগুলো। তো আজকে এখন তোমাদের সাথে আমি শেয়ার করব হচ্ছে বিয়ের ব্লগ। মানে কনে মানে বরযাত্রী হয়ে যাওয়ার, আমরা যে যাচ্ছি বরযাত্রী, তো সেটার ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। তো জল ভরে এসে গায়ে হলুদ করে মানে আমাদের হাতে একদমই সময় ছিল না। তোমাদেরকে তো আগের ব্লগে আমি বলেইছি যে আমরা জল ভরতে গেছি একদম সন্ধ্যার একটু আগে। তো সেখান থেকে এসে এত নাচানাচি করার পরে তারপরে কিছু নিয়মকানুন ছিল। তো গায়ে হলুদ হলো, তারপরেও আবার কিছু নিয়ম ছিল, তো সেইগুলোও করা হলো। করতে করতে আমাদের হাতে রেডি হওয়ার জন্য সময় একদমই কম ছিল। জানি না কিভাবে কি রেডি হয়েছি, মানে ঘরের অবস্থা তো একদম নাজেহাল। কি বলবো, আর নিজের বাড়িতে বিয়ে হলে এমনটাই হয়। আগের থেকেও জানতাম এমনটাই হবে, কারণ ভালো করে রেডি হওয়ার, মেকআপ করার, নিজেকে একটু মানে নিজের লুকটাকে একটু সুন্দর করে তোলার মতন সময়টা হাতে একদমই ছিল না। যেমন পারছি সামনে যা ছিল তাই দিয়েই সেজে নিয়েছি, মানে বিচ্ছিরি একটা অবস্থা। তো যাই হোক, রেডি সেডি হয়ে আমরা কিন্তু এখন দেখো মানে এখন আর কি বেরোনোর সময় একটু নিয়ম থাকে, ওইগুলো কিন্তু এখানে পালন করা হচ্ছে। নিয়ম তো অনেকই থাকে, যেমন ধরো ছেলের হাত ধুইয়ে দেওয়া, তারপর ছেলেকে দুধ খাইয়ে দেওয়া, ছেলেকে বরণ করা, ইত্যাদি ইত্যাদি। এখানে এইসব নিয়মকানুন করে আমরা কিন্তু বেরিয়ে পড়ব। তো অর্ধেক লোকজন কিন্তু বাসে উঠেছে, তারপরে হচ্ছে বাস নেওয়া হয়েছে, ছোট ছোট কয়েকটা গাড়ি, যার যার পার্সোনাল গাড়িও নেওয়া হয়েছে, আর হচ্ছে আমাদের গাড়ি তো আছেই। তো যাই হোক, এটা হচ্ছে বর, মানে বর যাবে এটাতে। তো আমি মানে এখানে মা গেছে, বাবা গেছে, পিসি ওরা গেছে, আমি ওটাতে আর গেলাম না। আমাকে অনেক বলল যাওয়ার জন্য, কিন্তু আমার জানি না কেন, আমার তো বাসে যেতেই ভালো লাগে বেশি। ওই আর কি, মানে কি বলবো। আর বাসে গিয়েছি যে এত মজা করে গিয়েছি, ওটা হয়তো বা আমি ওই ছোটো গাড়িতে গেলে আমি মজাটা পেতাম না। এখানে আমরা অনেক এনজয় করতে করতে গিয়েছি। রাস্তাটা এতটা মানে রাস্তা এত দূর অনুভবই হয়নি, সেটা এত মজা করতে করতে আমরা কিন্তু গেছি। আর দেখো কি কাণ্ড, এখন গাড়ির থেকে মানে গাড়ির সবার থেকে টাকা তুলছে এই দাদা। মানে হচ্ছে ওরাকে কি করবে জানি না, কিন্তু হচ্ছে টাকা তুলছে। তো বলছে গাড়ি হিন্দি ম্যাডামই আমাকে আজকে টাকা দাও, ঠিক আছে দিল। তারপরে দেখো তোমাদের সাথে কথা বলতে 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 সরি বলতে বলতে কিন্তু আমরা পৌঁছেও গেছি এখানে, মানে মেয়ের বাড়ি আর কি, কাকিমণির বাড়ি। তো এখানে আসার পরে আর কি বাসের থেকে মানে সব মানুষ নামেনি, কিন্তু আমি একদম আগে ভাগে দৌড়ে এসেছি একমাত্র ভিডিও করব বলে। তো তারপরে কাকু ওরাও মানে গাড়ির থেকে নেমে আসলো। এদিকে দেখো এখন আমরা দাঁড়িয়ে আছি, এখন হবে কাকুর বরণ, এদিকে মিষ্টি খাওয়ানো পর্ব চলছে, আরও কত কিছু খাওয়ানো হচ্ছে এখানে। তো যাই হোক, এইসব নিয়মকানুনগুলো তোমরা দেখতে থাকো। সন্ধি আঙুলে আঙুল ভালোবাসা বাড়াতে আরো হৃদয়ে যাই হোক, এখন দেখো এখন হবে মেন খেলা, মানে শালিরা আর কি সবাই মিলে জামাইবাবুর পা ধুয়ে দিবে, মানে কাকুর পা ধুয়ে দিবে। তো যাই হোক, ওখানে ওই নিয়মটা করা হলো। তারপরে এখন এসে আমরা ভিতরে বসলাম, অত ভিড়ের মধ্যে তোমাদের সাথে আর কি ভিডিও শেয়ার করতে পারছিলাম না। তারপরে দেখো এখানে টিফিন দিয়ে দিল, তারপরে একবারে খাওয়া দাওয়াও করে নিলাম। তারপরে কি এখন বিয়েতে বসার সময় হয়ে গেছে। এই যে আমাদের কাকিমণি, একটা যে ভিডিও নেব ভালো মতন সেটারও সময় পাইনি। মানে কি অবস্থা, কি করেছি বিয়েতে, নিজে এখন ভিডিওগুলো দেখলে নিজেরই রাগ হয়, কি করলাম আমি বিয়েতে। যাই হোক, ছাড়ো। তারপরে এই যে এখন হচ্ছে কাকিমণি আসলো বেরিয়ে। তো পিঁড়িতে আসার নিয়ম আছে ওদের, মানে কাকিমণিদের এরকম না যে পিঁড়িতে আসতে পারবে না, ওটাও আছে। কিন্তু হচ্ছে কাকিমণি একটু ভয় পায়, ভয়ের জন্য নিজে নিজেই হেঁটে হেঁটে চলে এসেছে। তো যাই হোক, এখানে দেখো আসার পরে হচ্ছে এখন এই নিয়মটা কিন্তু ইউনিক ভীষণ, আমার ভালো লেগেছে নিয়মটা। তো কাকুকে হচ্ছে পা ধুয়ে দিচ্ছে, এখানে 7 পাক না কটা পাক ঘুরে দেন হচ্ছে পা ধুয়ে দিচ্ছে এরম করে। ভালোই লাগলো নিয়মটা, নতুন দেখলাম, আর ইন্টারেস্টিং ভীষণ। পূর্ণিমাতে বুকে জড়িয়ে ভালোবাসি বলে দাও এখানে তো কাকিমুনি আমায়। ঘুরে ঘুরে পা ধুয়ে দিচ্ছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম সবটা। বললাম না বিষয়টা ভীষণ ইন্টারেস্টিং আর কি। আসলে আমরা যেহেতু দেখিনি আগে কোনো দিন,
এরকমটা। তো নতুন নতুন মানে নতুনত্ব দেখলে সবারই ভালো লাগে, তো আমারও ভালোই লেগেছে এই নিয়মটা। খারাপ দেখিনি নিয়মটায় আমি কোনো কিছু। তোমাদের মতামত কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আমার পার্সোনালি আমার ভীষণ ভালো লেগেছে এই নিয়মটা দেখে। পা ধোয়ানো কিন্তু কমপ্লিট, মানে হবেই আর এখন। তো পা ধোয়ানোর শেষে কিন্তু হচ্ছে কাকি নিজে শাড়ি দিয়ে হচ্ছে পা মুছিয়ে দেবে। এই দেখো, এটা আরও অন্যরকম লাগলো। তো একটা রুমাল ঠুমাল দিয়েও কিন্তু মুছে দিতে পারতো, কিন্তু না, শাড়ির আঁচল দিয়েই মুছিয়ে দিল। তার মানে দেখতেই পাচ্ছ কত ভালোবাসা। তো যাই হোক, এখন দেখো, মজা করছিলাম গাইস। তো এখন দেখো এই যে হচ্ছে কাকিমণি কাকুকে প্রণাম করছে। তো এইদিকে আবার কাকু একদম ধরে উঠালো। তো এটাও একটা ভালোবাসার প্রমাণ আর কি গাইস। যাই হোক, তো এখন হবে মেইন পার্ট, যেটা বিয়ের একদম মেইন বলতে পারো। আমি তো এটাই মানে সাজো বিয়ের এটাই হচ্ছে মেইন পার্ট, মালা বদল। শুভদৃষ্টি আর মালা বদল এই দুটোই হচ্ছে আমি মানে আমাদের আর কি মেইন নিয়ম যেটা হয় আর কি। তো দেখো, এখন মালা বদল হচ্ছে, তোমাদেরকে কিন্তু আমি শর্ট ভিডিওতে শেয়ারও করেছি, দেখেওছো তোমরা। তো এই জিনিসটা কিন্তু ভালো লাগে। দেখো তুমি আমি আমাদের পৃথিবী সাজিয়ে নেব ভালোবাসা। যাই হোক, মালা বদল কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন কিন্তু বিয়ের পিঁড়িতে বসবে দুজনায়। এদিকে দেখো, এদিকে হচ্ছে কাকু বসবে আর ওই সাইডটায় বসবে হচ্ছে কাকিমণি। এদিকে বসতে তো একটু অসুবিধা হয়ই বিয়ের পিঁড়িতে, কারণ এত ড্রেস আপ করে তারপরে মানে বসাটা, নিচে বসাটা একটু মুশকিল। তো যাই হোক, এখন দেখো কাকিমণিও বসবে ওই সাইডে, মানে মুখোমুখি হয়ে বসবে। তারপরে হাতে হাত দান হবে, মানে 4 হাত এক করা হবে, এসব কিছু আছে, তোমরা দেখবে একটু পরে। এইদিকে এখন হচ্ছে কাকিমণি বসবে। আর বসতে তো মেয়েদের একটু বেশি টাফ হয় বোধহয়, কারণ হচ্ছে শাড়ি, এত ভারী ভারী শাড়ি, গয়না, প্লাস মানে আরও তো আছেই। তো এদিকে দেখো বসলো আর কি দুইজনেই। তারপরে হচ্ছে এখন 4 হাত এক হয়ে গেল সারা জীবনের নামে গাইজ, সারা জীবন এই হাত মানে বন্ধন একদম একদম অটুট থাকবে। তো যাই হোক, এইদিকে হচ্ছে হয়ে যাওয়ার পরে মানে ওইদিকে বিয়ে হচ্ছে আর এইদিকে সবাই মিলে মজা করছে, আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। কি করব, ওখানে আর বিয়েও দেখছি, বিয়ের সাথে থাকছি, ওদিকে মজা হচ্ছে, মজাও দেখছি। যাই হোক, এখন দেখো বিয়ে কিন্তু কমপ্লিট। তারপরে মাঝখানে অনেকটা সময় কেটে গেছে। তো তোমাদেরকে পরেই বলবো, অন্য বাসি বিয়ের ব্লগে তোমাদেরকে কিন্তু বলবো সবটা। এখন বাসি বিয়েটা কিন্তু এখানে হওয়ার কথা ছিল, বাট হলো না, সেটার কাহিনী আছে একটা আলাদা, ওটা বাসি বিয়ের ব্লগে তোমাদের জানাবো। কিন্তু এখন দেখো, এখন হচ্ছে বিদায়, এটা মেয়েদের জন্য মানে সবচেয়ে কষ্টের সময়। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাসি বিয়ের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।